ভয় দেখাবো। গিফটের প্যাকেট দেখলে আমার ভয় করে, কারণ আগের বার একটা গিফটের প্যাকেটের ভিতর মস্ত বড় একটা ভূত ছিল। কিরে, লাইটটা আবার নিভে গেল কেন? ওরে বাবা, মনে হয় ভূত চলে আসছে। শব্দ হওয়ার জন্য এখন লাইটটাকে ফেলে দিলাম। ওরে বাবা, ভূত ঘরের ভিতরে এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। আমি শুনেছি ভূত যদি কাউকে দেখতে না পায় তাহলে নাকি ভাঙচুর করে। আর এখন শব্দ, ওরে সর্বনাশ! দরজাটাকে হুট করে বন্ধ করে ফেললাম। এবার কাঁচের জিনিস ভাঙচুর করব। ও, ভূত ঘরের ভিতরে এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। আর যদি ভূত আমাকে দেখতে পায় তাহলে তো আমাকেও ভেঙে ফেলবে। না রে বাবা, এই সুপার ভিতর থেকে বের হব না। ওরে, লাইট কিসের? সর্বনাশ! কত মোটা ছায়া ভূত রে বাবা! এইবার তো ভূত আমারে খাবে। কাপড়ের পিছনে একটা লাইট ধরেছি, আর লাইটটা ধরার কারণে দারুণ একটা ভূতের ছায়া হয়েছে। আর এই ছায়াটা দেখে টম ভীষণ ভয় পাচ্ছে। হা 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 হা। আজকে টমকে দারুণ ভয় দেখাইছি। মনে হচ্ছে ছায়া ভূত চলে গেছে। এইবার চোখ খুলে দেখি তো, সর্বনাশ! কত মোটা মোটা জুতা! বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেছি। এখন আবার জুতা মার্কা ভূত আইছে। ওরে, জুতা মার্কা ভূত তো আমার দিকে আসছে। এইবার কি হবে? হাউ মাউ কাউ, গরু ছাগলের গন্ধ পাও তুকো না, এত বিড়াল। হাউ মাউ কাউ, বিড়ালের গন্ধ পাও। যেখানেই বিড়ালকে পাবে সেখানেই বিড়ালকে গার মস্কাও। বুঝলাম না, এই ভূতের কণ্ঠটা কেমন জানি আমার চিনা চিনা লাগতেছে। আরে, ভূতেও তো কণ্ঠ পরিবর্তন করতে পারে। সর্বনাশ! তার মানে এটা সত্যিকারের ভূত এখানে চলে আসছে। বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। এই সাংঘাতিক ডাইল কাওড়া ভূতের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি ঘর থেকে বের হতে হবে। কিন্তু দরজাটা বন্ধ। হ্যাঁ, দরজার নিচে একটা পাক আছে। এই পাক দিয়ে আমি এখনই বের হয়ে যাব। ইয়া 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 হু! সর্বনাশ! এটা তো কাপড় না, এটা একটা রাবার। ওরে গেছি রে, কোথায় যাচ্ছি? ও, ওরে বাবা রে বাবা রে বাবা! মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। কি ব্যাপার? জেরিকে দেখলাম মনে হয় এখানে। আরে জেরি তো। টম না ঘর থেকে বের হয়ে গেছিল, হুট করে আবার চলে এলো। এখন তো জুতা আমার কাছে, ধরা খেয়ে যাব না তো। এগুলা তো মালিকের জুতা, কিন্তু এই জুতাগুলা এখানে আসলো কি করে? আরে, এটা আমি কাকে দেখছি? ধরাটা খেয়ে গেলাম। টম ভালো আছো? আমি হচ্ছি জেরি। কি করছে? পুচকে ইঁদুর, আমাকে ভয় দেখানো তাই না? আজকে দেখো, তোমাকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই যা, ইঁদুরটা তো চলে যাচ্ছে। যাওয়ার আগে আবার আমাকে টাটাও দিয়ে গেছে। না, ইঁদুরটাকে আজকে আমি ছাড়বো না। টমাস, তুমি তো আমাকে ধরতেই পারবে না, তাহলে ছাড়বে কি করে? আমি এখন এক দৌড় দিয়ে একেবারে আমার ঘরের ভিতর ঢুকে যাব। তখন তুমি কি করবা? এই তো ঘরের ভিতর ঢুকে যাব। ওরে বাবা রে বাবা রে বাবা! সর্বনাশ! এবার উল্টো দিকে পালাতে হবে। ওই দুষ্ট ইঁদুর, তুমি পালাচ্ছ কোথায়? তুমি যেখানে পালিয়ে যাবে আজকে আমি তোমাকে সেখান থেকে ধরে আনবো। আমাকে বুঝছে যে ভয় দেখানো তাই না? তাড়াতাড়ি পালাতে হবে। ওয়াও! দরজার নিচে কাপড়, এই কাপড় দিয়ে আমি তাড়াতাড়ি পালাতে পারবো। ইয়া! ওরে বাবা রে বাবা রে বাবা! এটা কাপড় ছিল না, কাঠ ছিল। কাঠের ডুসকে বেয়া হয়ে গেছি। এই ব্রেক ব্রেক ব্রেক, হাইড্রোলিক ব্রেক। পুচকে ইঁদুর, এইবার কি করবা? আইডিয়া! টম, তোমার পিছনে দেখো, কে যেন দাঁড়িয়ে আছে। কি বলে? আমার পিছনে আবার কে দাঁড়িয়ে আছে? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে, পুচকি ইঁদুরটা আমাকে বোকা বানিয়ে পালাচ্ছিল। দূর চাই, ধরাটা কে গেলাম। পালানোর মতো আর কোনো সুযোগ নাই। পুচকে ইঁদুর, সুযোগ পেলেই দৌড়াও তাই না? এইবার তোমাকে জায়গা মতো ধরেছি। তুমি এখন শত চেষ্টা করলেও আর পালাতে পারবে না, পারবে না, পারবে না। ওরে বাবা রে বাবা, আমাকে আবার টান মেরে ফেলে দিছে। ফেলে দিছো তো কি হয়েছে? তোমার লেজ ছাড়বো না, লেজ শক্ত করে ধরেছি। শয়তান বিড়ালের কাণ্ড দেখো, আমার ল্যাজটাকে কি করে ধরে রাখছে। টম, তুমি তাইলে আমার ল্যাজ ছাড়বে না, তাই তো? একদম ঠিক ধরেছো জেরি। আজকে আমি তোমার লেজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তুমি যত চেষ্টাই করো। ও তাই? তার মানে তুমি আমার লেজ ছাড়বে না? আচ্ছা ঠিক আছে, ছাড়ার দরকার নাই। আমি তোমাকে সহকারে টেনে নিয়ে যাব। আজকে তোমাকে শেষরাইতে টানতে টানতে নিয়ে যাব। সর্বনাশ!
জেরি তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সামনে যা পড়ছে তার সাথে আমি ঢুস খাচ্ছি। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। ওরে জুতার বাড়ি খাইছি, সর্বনাশ, আরেকটা জুতার বাড়ি। ওরে ওরে বাবারে বাবারে বাবা, এইবার মাথা গেছে। শয়তান বিড়াল, ক্যা এখন আমার সারছো কেরে? যাক, শয়তান বিড়ালকে শাস্তা করেছি, এখন আমাকে ডিস্টার্ব করার মতো আর কেউ রইলো না। ওরে বাবা, আমি আবার কিসের সাথে ডুসকে গেলাম? এখানে যা যা আছে সব আমি ব্যাগের ভিতর ভরে তারপর নিয়ে যাব। একটা কেউ রাখবো না, সব কটা নিয়ে যাব আমি। হিসাবটা কেমন জানি গোলমাল মনে হচ্ছে। এটা তো আমার মনে হচ্ছে একটা চোর। তাড়াতাড়ি টমকে গিয়ে বলতে হবে, টম, এই টম, এখানে একটা চোর ব্যাগের ভিতর জিনিসপত্র ভরে নিয়ে যাচ্ছে, চলো। আরে জেরির আবার কি হলো? কি বলছো জেরি? আরে টম, তুমি বুঝতে পারছো না? একটা চোর সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও, এই যে এভাবে আসছে, ঠিক আছে, চুপি চুপি আসছে। তারপর বাক্সের ভিতর থেকে জিনিসপত্র ব্যাগের ভিতর ভরছে, বাক্সের ভিতর থেকে জিনিসপত্র ব্যাগের ভিতর ভরছে, আর ভরে ভরে সব নিয়ে চলে যাচ্ছে। ওই যে এখানে গিয়ে দেখে আসো। জেরি আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। এইবার সুযোগ হাতছাড়া করা যাবে না। এই তো পুচকে ইঁদুর, এইবার তোমাকে ধরেছি। তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। কি এখনো জেরি কি দেখাচ্ছে আমাকে? কিছুই তো। কি ব্যাপার? জেরি তো ওখানের কথা বলতেছে, কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। শুধু একটা কালি বাক্স পড়ে আছে। মনে হয় কালি বাক্সটা কেউ পেলে রেখে গেছে। তার মানে জেরি আমাকে আবার বোকা বানাচ্ছে। এই পুচকে ইঁদুর, তুমি বারবার আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তাই না? আরে বাবা, চোরটা তো এখান দিয়ে চলে গেল, তুমি দেখতে পাচ্ছ না কেন? এই তো এই দিক দিয়ে চলে গেছে। জেরি, নো নো নো, আমি তোমার কথা আর বিশ্বাস করব না। তুমি আমার কথা বিশ্বাস করবে না? যা, চুরেরই জয় হয়ে গেল, আমরা হেরে গেলাম। এই ড্রয়ারের ভিতর মনে হয় আরো সোনাদানা আছে। এই যা, সোনাদানা নাই, আছে কয়েকটা চামিচ আর চাক্কু। সমস্যা নাই, এগুলা নিয়ে যাব বাঙালির দোকানে বিক্রি করে আমি অনেক অনেক টাকা পাবো। কি ব্যাপার? শব্দ কোত্থেকে আসছে? সর্বনাশ! টম, চোর ওই ঘরে চুরি করতেছে। এই টম, শুনো। এই কি হয়েছে তোমার? বারবার এত চেঁচামেচি করতেছো কেন? হ্যাঁ, একবার চুপ থাকো। ওরে বাবা, আমাকে ঘুষিং মেরে ইঁদুরটা চলে যাচ্ছে আবার। দাঁড়াও, এইবার টম আমাকে ধরার জন্য আসবে, আর আমি দৌড়ে দৌড়ে ওই চোরের কাছে চলে যাব। তারপরে টম ওই চোরটাকে ধরতে পারবে। এই তো ঢুকে গেলাম ঘরের ভিতরে। এই তো, চোরটা মন দিয়ে চুরি করতেছে। তাড়াতাড়ি চোরের নিচে চলে যাব। এইবার এখান থেকে টমকে ডাক দেব, টম, এই দেখো চোর, চোর, চোরের চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে। আমি এখন কিছুই দেখবো না, শুধু দেখবো তোমাকে, কারণ তুমি বারবার আমাকে ফাঁকি দিয়ে চলে যাও। আরে টম, দেখতে পাচ্ছ না? এই যে আবার আসছে আমাকে ধরার জন্য। দূর চাই, টম কি চোখে দেখে না নাকি? কি ব্যাপার? এটা কি হচ্ছে? ইঁদুর বিড়াল কোত্থেকে চলে এলো আবার? বাপরে বাপ, ভাবসাব ভালো ঠেকছে না। আবার ধরা খেয়ে যাবো না তো? কি ব্যাপার? এটা আমি কোথায় উঠলাম? সর্বনাশ! এটা কি ভূত নাকি? ওরে বাবা, ভূত ভূত! ভূতকে ধরেছি, ভূত ধরেছি, ভূত ভূত! দূর বিড়াল, ভূতকে ভয় পেয়ে সবাই পালায়, আর তুই ভূতকে ধরে ফেলিস? এটা এমন করতেছে কেন? দূর চাই, এটাকে নিয়েই পালাবো। এটাকেও চুরি করবো আজকে। আসো চোর, মুরগি চোর, হিদর চোর, আজকে তাওয়া দিয়ে পিটিয়ে তোমাকে তক্তা করব। ইয়াহু! ওরে ওরে বাবা রে, গেছি রে, আমাকে তাওয়া দিয়ে বাড়ি দিয়া আলো বাস্তা কইরা দিছে রে। মাথাটা বান 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 করে ঘুরছে, মনে হয় আমি পড়ে যাব। ওরে আমার উপরে পড়িস না রে। ওরে বাবা রে বাবা রে বাবা! চোরকা বাবু এক বাড়িকে অজ্ঞান হয়ে গেছে। তাওয়াটা দিয়ে আজকে জটিল কাজ হয়েছে। বাপরে বাপ, এখন চোখে দেখতে পাচ্ছি না, আমি অজ্ঞান। আরে আমার মুখে আবার পানি দিল কে? দেখি তো চোখটা খুলে। সর্বনাশ, এটা তো টম বিড়াল। মামুর বেটা মামু, এখন কেমন লাগতাছে? চুরের মতো বাচ্চি, আর তুমি তো চুরি। টম তোমারে মামু কইছে, আমি তোমারে কব বাইগনা। বাইগনার বেটা বাইগনা, এখন তোমার কেমন লাগতাছে? চুরকা বাবু, আমাদের বাড়িতে চুরি করার জন্য আসছিলে তাই না? এই নাও, পানি খাও। আমি মুখে পানি নেব, আর পাইপ দিয়ে পানি চিটিয়ে চিটিয়ে তোমার গায়ে দেব। এখন কেমন লাগতেছে চুরকা বাবু? হ্যাঁ? ওরে বাবা রে, গেছি রে! কি সাংঘাতিক বিড়াল রে! জাননি, এখান থেকে পলাই।
চাচা, যাচ্ছি, জান বাঁচা। জীবনে আর চুরি করব না। আজকে এখান থেকে পালাতে পারলে এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি দরজা খুলি আর বের হয়ে যায়। এই যে দরজা খুললাম। এক এটা আবার কে? কি ব্যাপার? এটা কি ভূত নাকি? সর্বনাশ! আন্দাগুন্দা! ভূত, ভূত! আমি ভূত ধরেছি, ভূত! ওরে আল্লাহ রে! এটা বলে ভূত! আমি তো এবার অজ্ঞান হয়ে গেছি। কি মুসিবতে পড়লাম! চুরি করতে এসে কি ধরাটাই না খাইলাম। ঘরের লাইট বন্ধ কেন? এই তো সুইচটা দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। কি ব্যাপার? বুলডগ কাকে ধরে রাখছে? হ্যাঁ, আমি তো একটা ভূতকে ধরেছিলাম। তাহলে মালিক ভয় পাচ্ছে না কেন? মালিক তো এদিকে আসছে। এই বুলডগ, তুমি তো দারুণ কাজ করেছো। তুমি একটা চোর ধরে ফেলেছো, চোর। আজ থেকে আমরা সবাই তোমাকে বেশি করে আদর করব। ওহ ও, আমাকে কত আদর করতেছে। আমি চুর ধরেছি আর আমি ভেবেছিলাম এটা ভূত, আর এখন শুনছি এটা নাকি চুর। এখন মালিক আমাকে অনেক আদর করছে। বুলডগ, আজকে তোমার জন্যই চোরটাকে ধরা গিয়েছে। এই জেরি, এটা কি হচ্ছে? চুর ধরলাম আমরা, আর বুলডগের নাম হচ্ছে মালিক বুলডগকে আদর করছে। দূর চাই, আমরা এখানে থাকবোই না। শুধু শুধু কষ্ট করে চুরটাকে ধরতে গেলাম। এই যে তরমুজের মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, বুলডগের জন্য গরুর মাংস রান্না করো। আজকে বুলডগকে আমরা গরুর মাংস রান্না করে খাওয়াবো। তাড়াতাড়ি যাও। ওরে ওরে, মেঘনা চাইতে বৃষ্টি, একেবারে গরুর মাংস আমাকে রান্না করে খাওয়াবে। ওহ ওহ ও! আসলে চুর ধরলো কে সেটা আমি জানিও না, কিন্তু শেষমেশ চুরের কাছে এসে আমি চুর ধরে ফেলেছি। এখন আমাকে গরুর মাংস খাওয়াবে, মানে সবকিছু গুলেমালে গুলেমালে গোলমাল হয়ে গেছে। চুর ধরলাম আমরা, আর মাংস খাবে বুলডগ, কোনো ব্যাপার না। এখন আমি ক্রিম খাবো, কারণ আমি ক্রিম খেতে অনেক পছন্দ করি। আহ, রুটির ক্রিম খাওয়ার মজা আলাদা। ওফ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। কি রে, আমার মুখটা জ্বলছে কেন? সর্বনাশ! মুখ থেকে এ কেমন শ্বাস বের হচ্ছে। সর্বনাশ! এটা কি দেখলাম? এই টমাস, তুমি এখন যে ক্রিমটা খেয়েছো এটা কোনো খাওয়ার ক্রিম না। কোনো জিনিস না দেখে না শুনে না জেনে খাওয়াটা একদম ঠিক না। বুঝতে পারছো টম? জেরির বাইক না স্ক্রুড্রাইভার, তুমি কি বলছো? আসলে আমি কিছুই শুনতে পাচ্ছি না, কারণ আমার কানগুলা কেমন জানি তবদা হয়ে আছে। আমি কিছুই শুনতে পাই না। কি ব্যাপার? টেলিভিশনে কি দেখাচ্ছে? গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আপনাদের বাথরুম পরিষ্কার করার জন্য নতুন ক্রিম বের হয়েছে। এই ক্রিমটা বেশি বেশি কিনে ঘরের ভিতর রাখুন। হ্যাঁ, আমি তো একটু আগে এই ক্রিমটা খেয়েছি। তার মানে এই ক্রিমটা খাওয়ার ক্রিম না, এটা বাথরুম পরিষ্কার করার ক্রিম। সর্বনাশ! কামটা কি করলাম আমি? এ কি করলাম আমি? বাথরুম পরিষ্কার করার ক্রিম খেয়ে ফেলেছি। কি ব্যাপার? মাথাটা ঘুরছে, চোখগুলা ঘুরছে, সবগুলো কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে। এই মাত্র বুঝি জেরি একটা রকেট নিয়ে আমার মাথার চারপাশ দিয়ে ঘুরছে, এখন আবার চলে গেছে। কিন্তু চোখগুলো আমার কেমন জানি শুধু ঘুরছে আর মোটা মোটা সর্ষা ফুল দেখাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। এখন আবার মনে হচ্ছে জেরির বাইক না স্ক্রুড্রাইভার আমার কানের পাশে এসে কিছু বলছে, কিন্তু আমি ঠিক মতো কিছুই বুঝতে পারতাছি না। আরে বাবা, কি খেলাম আর কি হয়ে যাচ্ছে? টমাস, তুমি বাথরুম পরিষ্কার করা ক্রিম খেয়েছো। তুমি ময়লা পরিষ্কার করা ক্রিম খেয়েছো। বাথরুম পরিষ্কার করা ক্রিম খেয়েছো, 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 খেয়েছো। ওরে, এটা তো আমার মাথাটা নষ্ট করে দিল রে। কি করছে? এখন মনে হচ্ছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, মানে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি একেবারে চপ্পতালির মতো মাটিতে পড়ে গেছি। আমি শেষ। এখন চোখগুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখগুলা খোলার চেষ্টা করছি। চোখগুলা খুললেও খুলতে পারতাছি না, খুলেও খুলতে পারতাছি না। আরে বাবা, আমি কি খেলাম? আর এর জন্য এমন হচ্ছে কেন? এই তো এখন একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার চোখগুলো আমার একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু মনে হচ্ছে ম্যাডামরা চলে আসছে। টমাস, তোমাকে বাড়িতে রেখে গেছি বাড়ি পাহারা দেওয়ার জন্য। আর তুমি কি করছো? এখানে বসে বসে না মানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছো। এই ঘুম অপরাধ করার জন্য এখন আমরা তোমাকে শাস্তি দেব। আর তোমার এখন শাস্তি পেতে হবে। ম্যাডাম, সেটা আর পারবেন না, কারণ তার আগে আমি এখান থেকে দৌড়ে পালাচ্ছি। সর্বনাশ!
পালাতে পারি নাই, আমার উপরে জাদুর কাঠি অ্যাটাক করে মনে হচ্ছে আমাকে ছোট বানাই দিছে রে। না, আমি বিরাট ছোট হব কি করে? সর্বনাশ, সত্যি তো আমি ছোট হয়ে গেছি। আগে ভাবছিলাম মিথ্যা, কিন্তু এখন ভাবছি না সত্যি সত্যি। এই জাদুর কাঠি দিয়ে ডিবা দিলেই আলু বের হয়ে যায়, আর আলু বের হয়ে আমার ক্ষতি হয়ে যায়। টমাস, এটা হচ্ছে তোমার অপরাধের শাস্তি। জাদুর কাঠি দিয়ে তোমাকে ছোট বানাইয়া দিছি। এটা আমার অপরাধের শাস্তি। আবার জেরি তার বাইক না আসছে পরে নিয়ে। টমাস, তোমার জন্য আমরা পরে নিয়ে আসছি। কি ব্যাপার, আবার তুমি দেমাক দেখাচ্ছ আমাদেরকে? হ্যাঁ দেখাচ্ছি, কারণ তোমরা হচ্ছে আমার শত্রু। আমার ম্যাডাম কি বলে? এই টমাস, তুমি কি করছো? ইঁদুরদের সাথে ঝগড়া করতেছো কেন? তুমি তো ইঁদুরের সাথে ঝগড়া করলে ইঁদুরদের সাথে পারবে না, কারণ তুমি এখন ইঁদুরের চেয়ে অনেক ছোট হয়ে গেছো। এজন্য তুমি আজ থেকে ইঁদুরের সাথে আর ঝগড়া করবে না, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বাড়িতে কিন্তু আরেকটা বিড়াল আনা হয়েছে। সেটা বড় বিড়াল, ঠিক আছে? তুমি ওটার সাথে মিলেমিশে থাকবে। বড় বিড়াল, কাম হিয়ার। ইয়েস ম্যাম, আমি চলে আসছি। সর্বনাশ, আমরা আর এখানে নাই। নাই মানে? আরে এরা পালাচ্ছে কেন বুঝলাম না। তাহলে আমি কি করব? আমার কি পালাতে হবে? পালাই পালাই। বড় টমাস, তুমি কি করছো? আরে এই টমাস, তুমি তো আমাদের হাত থেকে জাদুর কাঠিটাই ফেলে দিলে। দূর যা, আমরা এখন চলে যাই। বড় টমাস আসছে, তাড়াতাড়ি জুতার ভিতর লুকিয়ে পড়ি তাহলে আমাকে। সর্বনাশ, কি বিশ্রী গন্ধ রে বাবা! অ গন্ধে আমার মাথা ঘুরছে, এখন ঠিক মতো দাঁড়াতে পারছি না। ওইদিকে আবার বড় বিড়াল আসছে আমাকে ধরার জন্য রে বাবা। কি পিচ্ছি, তুমি ঘরের ভিতর কি করছো? যাও, ওই চুলাতে যাও। ওরে বাবা রে বাবা রে বাবা, একেবারে চুলার ভিতর পড়ে অর্ধেক পুড়ে ছাই হয়ে গেছি। আমি এখন কালা ভূত হয়ে গেছি, মাথাটা ঘুরছে, একেবারে অজ্ঞান হয়ে গেছি। এই থমাস, এই যে দেখলে তো, তোমাকে এখন ডাইনি বুড়িরা চুটো বানিয়ে দিয়েছে। তোমাকে আগেই বলেছিলাম চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই অনেক দূরে, কিন্তু তুমি আমার কথা মানো নাই, দূরে যাও নাই। এখন দেখলে তো, ওই শয়তান ডাইনি বুড়িগুলা তোমাকে চুটো বানিয়ে দিয়েছে। এখন তুমি চুটো, আমি চুটো, সবাই চুটো। বুলডগ, কি বলতে চাচ্ছ? আমি কিছুই বুঝি নাই, আবার বলো। মানে বলতে চাচ্ছি যে আমি জাদুর মাধ্যমে তোমাকে আবার বড় বানাতে চাই। আর তুমি যদি বড় হতে চাও তাহলে আমাকে বলো, তুমি কি বড় হতে চাও? আচ্ছা, বুঝলাম যে তুমি বড় হতে চাও, কিন্তু বড় হতে হলে আগে এই বাড়ি থেকে বের হয়ে আমার সাথে যেতে হবে, তাহলে তোমাকে বড় বানানো যাবে। কিন্তু মনে হচ্ছে বড় টম আসছে, এখান থেকে আমার চলে যেতে হবে। ঠিক আছে, একটু পর আবার আসছি, আগে তোমার মায়ের খাওয়াটা শেষ করো। আমার মায়ের খাওয়া মানে? ওরে বাবা রে, গেছি রে। ও ও ও ও কোথায় যাচ্ছি? ওরে বাবা রে বাবা রে বাবা, দেওয়ালে ডুসকে একেবারে চিতই পিটা হয়ে গেছি রে বাবা। আমার সাথে কি হচ্ছে সকাল থেকে কিছুই তো বুঝতে পারছি না, আবার অজ্ঞান হয়ে গেছি। এই রে, অজ্ঞান হয়ে পড়ে থাকলে আবার মায়ের খাবো। তার আগে এখান থেকে আমার পালাতে হবে, এক দৌড়ে পালাতে হবে আমার। কি সর্বনাশ, আবার বুলডগ। টমাস, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি যদি বড় হতে চাও তাহলে আমার কাছে চলে আসো। বুঝতে পারছো? এখন আবার চলে যাব, কারণ তোমার আবার মার খাওয়ার সময় হয়ে গেছে। ও আবার চক্কা পিটা করেছি পিচ্ছি বিড়ালটাকে। ওরে বাবারে, গেছি রে, একেবারে জায়গা মতো গেছি। এই টমাস, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, শুনো, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই ঘর থেকে তাড়াতাড়ি পালাও। বাইরে চলে আসলে আমরা জাদুর মাধ্যমে তোমাকে বড় বানাবো। আরে বাবা, টমকে এত বলছি, টম শুনছেই না। খাও, মায়ের খাও। আরে আমি তো ঘর থেকে পালাতে চাই, কিন্তু পালাতে তো পারছি না। দেখি তো বড় বিড়াল আছে কোথায়? আরে এখানেই তো বসে আছে। এবার আসুক, পিচ্ছি বিড়ালকে সায়স্তা করব। এবার আসুক, পিচ্ছি বিড়ালকে সায়স্তা করব। এই বাড়ি খাও, পালাচ্ছিলে কোথায়? বাড়িকে পালাও। ওরে বাবারে, গেছি রে, চুপি চুপি পালাতে পারছি না। ওরে বাবারে বাবা, বইয়ের আলমারিতে ডুসকে একেবারে নিচে পড়ে গেছি, মাথাটা ঘুরছে, আমার উপর আবার বই পড়ে গেছে। কি সর্বনাশ, তাড়াতাড়ি বইয়ের নিচে থেকে বের হতে হবে, তা না হলে চ্যাপটা হয়ে যাব। এই টমাস, এখন তুমি যদি আমার কথা না মানো তাহলে বইয়ের নিচ থেকে আমি তোমাকে বের করব না। আর তুমি যদি আমার কথা মানো তাহলে বইয়ের নিচ থেকে বের করব।
আসলে তোমাকে যদি বড় বানাতে পারি আর তোমার সাথে সাথে আমরা বড় হতে পারবো। আর এজন্যই তো তোমাকে বারবার চেষ্টা করছি আমার সাথে চলো চলো তোমাকে বড় বানাই, কিন্তু তুমি তো আমার কথাই শুনছো না। তাহলে তোমাকে আমি বড় বানাবো কি করে বাবা? আর তুমি যদি বড় নাই হতে চাও তাহলে তো আর আমার কিচ্ছু করার নাই। তুমি ওই বড় বিড়ালের হাতে মার খাও। আচ্ছা দাঁড়াও, এখন তোমার উপর থেকে বইগুলা আগে সরিয়ে দিই। ইচিং বিচিং চিচিং পাক, বইগুলা সরে যাক। বাপরে বাপ, চ্যাপটা হয়ে গেছিলাম। এটা অবশ্য ভালো করছো বইগুলা সরিয়ে। এই টম শুনো, তুমি যদি ওই জাদুর কাঠিটা আনতে পারো তাহলে তুমিও বড় হতে পারবে, তোমার সাথে আমিও পারবো। জাদুর কাঠি? আমাকে তো বুড়ো দারুণ একটা কথা মনে করাইছে। ওই ডাইনি বুড়ি তো এখানে একটা জাদুর কাঠি পড়ে আছে, এটা দিয়ে আমাকে ছোট বানাইছিল। ওহ ও, পেয়ে গেছি পেয়ে গেছি। টম, কি পেয়ে গেছো? আরে বাবা আমাকে বলো তো, তুমি কি পাইছো? বুঝলাম না। টম দৌড়ে যাচ্ছে কোথায়? কিছুই তো বুঝতাছি না ব্যাপারটা। এই টম, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কিছু বলো তো রে বাবা। আরে বাবা কিছু একটা বলো আমাকে, তুমি যাচ্ছ কোথায়? সর্বনাশ, সামনে আবার বড় টম। এইবার তো টম মাইর খাবে ওই বড় টমের হাতে। আমার কিচ্ছু করার নাই, আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম। বুড়ো, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি। এই জাদুর কাঠি দিয়ে এই বিড়ালটাকে আমি ছোট বানিয়ে দেব। কারণ ও যদি ছোট হয়ে যায় তাহলে আমার সাথে শক্তি দিয়ে পারবে না। এই নাও, তোমাকে একবার যদি জাদুর কাঠি দিয়ে গুঁতা দিতে পারি তাইলে হয়ে যাবে। তাইলে তুমি ছোট হয়ে যাবে আর আমার সমান হয়ে যাবে। তখন তুমি শক্তি দিয়ে আমার সাথে আর পারবে না। এইবার গুঁতা একটা দিতেই হবে। ইয়াহু! এই তো, জাদুর কাঠি অ্যাটাক করেছে। এখনই তুমি ছোট হয়ে যাবে। কিন্তু এ তো ছোট হচ্ছে না রে বাবা, এ তো কত মোটা হয়ে গেছে। সর্বনাশ, এইবার কি হবে?